চুল পাকছে বলে কি দুশ্চিন্তা করছেন? আজ আমি নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া রেমেডি। 100 বছর বয়স হলেও সাদা পাকা চুল গোড়া থেকে কালো কুচকুচে হবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, বয়স 100 বছর হয়ে গেলেও চুল একদম পাকবে না, চুল হবে কালো কুচকুচে, সাদা চুল গোড়া থেকে কালো হবে। এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো। যেটা লাগবে সেটা হলো কেশতি পাতা। তো এখানে দেখুন কত সুন্দর কেশতি গাছ হয়ে আছে, বা ভিঙ্গরাজ গাছ বলে, যেখানে যেমন আর কি, কেশতি গাছ বা ভিঙ্গরাজ গাছ। দিদি তুলে নাও, আমাদের ওই পাতা আর ফুল লাগবে। দিদি তুলে নাও, গোড়া শুদ্ধ। হ্যাঁ নিয়ে নাও। বড় হয়েছে। আর শুধু যে এখানে আছে তা নয়, আমাদের বাড়ি এরিয়াটা আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় এই কেশতি পাতা আর কি তৈরি করি না, মানে চাষ করি না, অটোমেটিক এই বর্ষার সময় আর কি হয়। এই দেখুন কেশতি পাতা ঠিক এরকমই দেখতে হয়। এখান থেকে ঠিক ডোগ নিয়ে নেব, এইভাবে একটা পাত্রের মধ্যে ডোগ নিয়ে রেখে দেব। আর শুধু যে এখানে কেশতি পাতা ব্যবহার করব তা কিন্তু নয়, আরও খুব সুন্দর সুন্দর টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে বয়স যতই বাড়ুক না কেন চুল হবে একদম কালো কুচকুচে, সাদা একটুও বলে হবে না। দেখুন কত সুন্দরভাবে এইভাবে ডোগ নিয়ে নিচ্ছি। দিদি এই রেমেডিটা যদি বানিয়ে ব্যবহার করা যায়, সাদা চুলের গোড়া থেকেই কালো কুচকুচে হবে। আর এই দেখুন এর মধ্যে ডোক কাটছি, হাতটা দেখুন আস্তে আস্তে কিন্তু কালো হয়ে যাচ্ছে। এই দেখুন নখটা দেখুন, জাস্ট আমি ডোক কাটছি এর মধ্যেই কিন্তু কালো হয়ে যাচ্ছে। এখানে এই রেমেডিটা বানানোর জন্য একটা পাত্র কিন্তু অবশ্যই দরকার, সেটা হলো লোহার কড়া। তো এখানে আমি দেখুন ছোট একটা লোহার কড়া নিয়েছি, আর লোহার কড়া দেখবেন পিছন ঠিক এরকমই আর কি রাস্ট উঠে যাবে। এই দেখুন নিয়েছি আমি সরিষার তেল, তো ছোট বাটির ঠিক 1 বাটির একটু কম, তো আপনাদের চুল অনুযায়ী সেরকমভাবে দিয়ে দেবেন। বলে দিই সরিষার তেল আমাদের চুলের জন্য কী কী উপকার করে। দেখুন চুল পড়া কমায়, ক্যাল্পের রক্ত চলাচল বাড়ায়, আর খুশকি কমাতে খুব সাহায্য করে, এবং চুল ঘন ও শক্ত করতে এই সরিষার তেল এত সুন্দর কার্যকারী হয়, আপনারা তো কম বেশি সবাই জানেন। উপকরণ নিয়েছি সেটা হলো কালো তিল, ঠিক আমি 1 চামচ ব্যবহার করলাম। দেখুন এই কালো জিরে আমাদের ইমিউনিটি বাড়ায়, ভাইরাস ও ব্যাকটেরিয়াল বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, ভীষণ কিন্তু উপকার করে এই কালো জিরে। আমি এখানে 1 চামচ মেথি নিয়েছি, মেথিটা দিয়ে দেব। এবার আমি বলি, মেথি কিন্তু চুল পড়া কমাতে সাহায্য করে, চুল ঘন এবং স্বাস্থ্যবান করে, আর চুলের মধ্যে একটা খুব সুন্দর নরম সফট একটা সিল্কি ভাব আনতে সাহায্য করে এই মেথি। উপকরণটা নিয়েছি সেটা হলো আমলকি গুঁড়ো। আমলকি গুঁড়ো যদি আপনারা দেন, চুলের মধ্যে একদম পুরো ন্যাচারাল কালো আসবে, চুলের গোড়া থেকে একটা কালো ভাব, কখনো কিন্তু সাদা হবে না। আর যদি আপনারা গোটা আমলকি দেন তাহলে কিন্তু দেখবেন সেই কষ, যে কালো যে কষটা, সেটা কিন্তু আসবে না, হালকা হবে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন এখানে আমলকির গুঁড়ো ব্যবহার করার। আর এখানে নিয়েছি কেশতি পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক এই তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু এই কাজটা রসও বার করে নিতে পারেন, ভালো করে থিতো করে, আর যে রসটা হবে সেই রসটাও দিয়ে দিতে পারেন, বা এইভাবে কেশতি পাতাও দিয়ে দিলেই হবে। কড়াটা বসিয়ে দিতে হবে আগুনের মধ্যে, দেখবেন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাবে। আর যখনই জাল দেবেন একদম পুরো স্লো করেই জাল দিতে হবে। এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, মাত্র 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখানে যে আমি কেশতি গাছ আর কি, কেশতি পাতা যে ব্যবহার করেছি, এই দেখুন একদম পুরো কিন্তু তেলের সাথে মিশে গেছে। আর কেশতি পাতার মধ্যে যে গুণাগুণ আছে খুব সুন্দরভাবে কিন্তু এই তেলের সাথে একজব হয়ে গেছে। দেখুন ঠিক এরকমই কালারটা চলে আসবে। এটা কিন্তু একদম পুরো ন্যাচারাল কালার, এখানে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। অবশ্যই কিন্তু ছাঁকুনি দিয়েই ছেঁকে নেবেন। তেলটা কালো দেখো, আর বিশেষ করে কালোটা হওয়ার কারণ আছে, যেহেতু লোহার কড়াই এই রেমেডিটা বানিয়েছি, খুব কালো গো। হ্যাঁ এই দেখো দিদি, বলো, কোনো কালার না দিয়ে প্রাকৃতিক জিনিস দিয়ে কতটা গাঢ় কালো হয়েছে দেখো দিদি। কালো মানে একদম কালো, নিঝুম কালো। এই দেখুন আগেকার ঠাকুমারা বলতো গো, ওইটা খুব ভালো লাগছে। আর কতটা গাঢ় হয়েছে আপনারা তো দেখে নিলেন। এবার আমি বলে রাখি, এখন কিন্তু গরম আছে, সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, তারপরে কি করবেন বলছি।
রেমেডিটা বানিয়েছি এতটা কিন্তু পরিমাণে, আমি যেহেতু একা ব্যবহার করব লাগবে না, তো সেই জন্য আমি এখানে একটা প্লাস্টিকের ছোট্ট একটা কোটো নিয়ে নিয়েছি, ঠিক এইভাবে ভরে নেব। সাবধানে দিদি বলো। কতটা কালো হয়েছে দেখো। এরকম একটা সিরাপ পাওয়া যায় জানো? সিরাপ পাওয়া যায়? হ্যাঁ। এ কি করে, খাওয়ার জন্য নাকি চুলের জন্য? খাবার সিরাপ। ও, একবার কিন্তু এই রেমেডিটা বানিয়ে নিলে না হলেও আপনাদের 1 মাস হয়ে যাবে, যেহেতু সপ্তাহে এটা আমি 2 বার ব্যবহার করব, 3 দিন ছাড়া ছাড়ি। দিদি আর একটুর জন্য প্রায় হয়ে এসছে। এবার আমি ভালো করে এইভাবে সিল করে নেব। এটা কিন্তু আপনাদের ফ্রিজের মধ্যে রাখতে হবে না, এমনি নর্মাল জায়গায় রাখলেই হয়ে যাবে। আর কতটা কালো আপনারা দেখে বুঝতে পারছেন, রোদ পড়েছে আমি জানি না আপনারা কতটা আর কি বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দর কালো। যখনই মাখার ইচ্ছা হবে সপ্তাহে 2 বার করে মাখবেন, 3 দিন ছাড়া ছাড়ি। তো এখান থেকে যতটা পরিমাণ 3 চামচ 4 চামচ যার যেমন চুলের লেন্থ বা ঘন আর কি, যতটা আর কি, তো সেই রকমভাবেই নিয়ে নেবেন, আবার রেখে দেবেন। আর কত সুন্দর কালো আপনারা দেখুন, এই দেখুন দিদি কত গাঢ়, দেখো কালো। গাঢ় মানে? দিদি বলো। ভালো করে এবারে দিয়ে দাও। এই দেখো কালো হয়ে গেছে দিদি কত সুন্দর ভাবে মাখিয়ে দেয়, কি বলবো, আমার তো খুব ভালো লাগে। হবে তবেই কিন্তু চুলের গোড়া থেকে আগা পর্যন্ত একদম সাদা পাকা চুল কালো হবে। কুচকুচে কালো হচ্ছে দেখো দিদি, কালো হচ্ছে? হ্যাঁ। ভালো করে দিয়ে দাও। ওদি চুলের গোড়ায় একটু হাত হ্যাঁ 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 ঠিক। বলো। তুমি এমন করে মেসেজ করে করে দিচ্ছ, আমার অটোমেটিক আর কি ঘুম আসছে। এই কাজটা কিন্তু আপনারা কেউ জোশে জোশে করবেন না, দিদি কিন্তু একদম আলতো হাতে খুব সুন্দর মেসেজ করে করে দিচ্ছে। প্রত্যেকটা চুলের গোড়ায় দেখুন কেমন ভাবে দিচ্ছে। এইভাবে দিলে কিন্তু খুব সুন্দর কার্যকারী হবে। তো খুব সুন্দরভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেসেজ করে করে দিয়েছে। এবার আমি বলি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে তারপর শ্যাম্পু সাবান দিয়ে চুলটা একদম পরিষ্কার করে নেবেন। সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। যাদের অতিরিক্ত পাকা 3 বার ব্যবহার করতে পারেন। যখন দেখবেন আস্তে আস্তে কমে আসছে, তখন বারটাও কমিয়ে দেবেন। 3 বার থেকে 2 বার দেবেন, 2 বার থেকে 1 বার দেবেন। তবে কিন্তু একটু কন্টিনিউ দিতে হবে। একবার দিয়ে যদি বলেন যে কেন কালো হলো না, এটা কিন্তু কোনো কথা নয়। আর দেখা তো পেলেন এত সুন্দর এই একদম প্রাকৃতিক রেমেডিটা, আপনারা তো একবার বানিয়ে ব্যবহার করলে বুঝতেই পারবেন। শ্যাম্পু বা নর্মাল যদি পরিষ্কার চুল থাকে তাহলে শ্যাম্পু দিতে পারেন, না দিতে পারেন কোনো অসুবিধা নেই, যেহেতু এটা একদম পুরো ন্যাচারাল রেমেডি। তো আমি এবারে চুলটা পরিষ্কার করে শুকিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চুল শুকিয়ে নিয়ে চলে এলাম। কত সুন্দর একদম সিল্কি শাইনি এবং চুলের গোড়া থেকে কালো কুচকুচ করবে। আমার যেসব বন্ধুদের বয়স হয়ে গেছে, চুলের মধ্যে আর কি পাক ধরেছে, চিন্তা করার কোনো কারণ নেই। প্রাকৃতিক এই হেয়ার প্যাকটা যদি আপনারা বানিয়ে ব্যবহার করেন, আমি তো কথা দেবো আপনারা খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। দেখুন একটু খুঁজে নেবেন আশেপাশের মধ্যেই, কিন্তু আমি যে কটা জিনিস দিয়েছি বা গাছ বলুন বা পাতা বলুন আমাদের আশেপাশের মধ্যেই আছে। আর এত সুন্দর সিল্কি শাইনি হবে, সবথেকে বড় জিনিস চুলের গোড়া থেকে একদম কালো কুচকুচে হবে। যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আবার নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।